স্টুডেন্ট থাকাকালীন সময়ে পড়াশোনার পাশাপাশি টাকা কামানোর জন্য আমরা সবাই কম বেশি চেষ্টা করেছি। অনেকেই হয়তো টিউশন করিয়ে বা ছোটখাটো কাজ করে কিছু আর্নিংও করেছি। কিন্তু সবার ক্ষেত্রে যে এটা খুব সাস্টেনেবল ছিল তা কিন্তু না। আমি এই ভিডিওতে 4টি বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দিব, যা আপনি একজন স্টুডেন্ট হিসেবে চেষ্টা করতে পারেন এবং প্রতি মাসে 50,000 টাকা পর্যন্ত ইজিলি ইনকাম করতে পারবেন। প্রথমেই আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনের কথা। আই নো এটা অনেক কমন একটা ব্যাপার, কিন্তু তারপরেও আমি এটাতে জোর দিতে চাচ্ছি, কারণ এটা এখনো ভালো সাস্টেনেবল একটা বিজনেস মডেল এবং এটির মাধ্যমে ডলারে কামানো যায়। দেশের বর্তমান পরিস্থিতিতে টাকার মান কমে গেলে ডলারে ইনকাম করা সবচেয়ে সেফ একটা অপশন। কন্টেন্ট ক্রিয়েশন কি সেটা নতুন করে বলার কিছু নেই। আপনি সিম্পলি ভিডিও তৈরি করবেন, সেটা ভিডিও প্ল্যাটফর্মে আপলোড করবেন, মনিটাইজেশন ক্রাইটেরিয়া পার করবেন, তারপর থেকে ডলার কামানো শুরু করবেন। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিভাবে টাকা কামানো যায় এর চেয়ে সহজ ডেফিনেশন আর নেই। বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বাংলাদেশে তাদের মনিটাইজেশন অপশন চালু রেখেছে। আপনি চাইলেই এই তিনটির যে কোনো একটি বা তিনটি দিয়েই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করতে পারেন। 2024 সালে এসে কন্টেন্ট তৈরি করার মতো নলেজ এবং ডিভাইস আমাদের সবার কাছেই আছে। শুধুমাত্র একটা ভালো প্ল্যান তৈরি করতে পারলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং সাস্টেনেবল একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন আপনার জন্য। আর মজার বিষয় হচ্ছে, আপনি যদি একটি চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে আপনি একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হবেন, কিন্তু আপনি চাইলেই একাধিক চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। আর তখন আপনি নিজেকে একজন মিডিয়া প্রোডাকশন এন্টারপ্রেনিউর হিসেবে পরিচয় করাতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করার সময় আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির একটা প্ল্যান তৈরি করতে সাহায্য করব। নাম্বার 2, পার্ট টাইম ফুড কার্ট বিজনেস। বাংলাদেশ ঘনবসতির দেশ, আর যে দেশে মানুষের বসবাস বেশি সে দেশে খাবারের ব্যবসা ভালো চলবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি প্রায় সময় দেখবেন যে শিক্ষিত মানুষরাও কিন্তু এই পেশায় এখন তাদের নিজেদেরকে নিয়োজিত করছেন। এই ব্যবসায় একটু ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু যদি অল্প পরিসরেও শুরু করেন তাহলে এই বিজনেসটাকে খুব ইজিলি স্কেল করে অনেক বড় করা সম্ভব। সাধারণত 30 থেকে 40 হাজার টাকার মধ্যেই এই ব্যবসা শুরু করা যায়। আর এই ব্যবসার মেন খরচটা হচ্ছে কার্ট বা গাড়ি, যেটাতে করে আপনি সেল করবেন। এরপরে মাত্র 10 থেকে 15 হাজার টাকার ভেতরেই আপনার খাবারের ইনগ্রিডিয়েন্টগুলো ম্যানেজ করতে পারবেন। যদি সম্ভব হয় আপনার ছোট ভাই কিংবা আপনার বন্ধুকে আপনার সহযোগী হিসেবে রাখুন। 2 থেকে 3 জন মিলে শুরু করলে প্রাথমিক যে ইনভেস্টমেন্টটা দরকার হবে সেটির ঝামেলা কম পড়বে একজনের ওপরে। আর 2 থেকে 3 জন মিলে ব্যবসা চালালে ব্যবসার প্রসেসগুলো খুব স্মুথ হবে। যেমন একজন দিনের শুরুতে বাজার করলেন, আরেকজন ফুড প্রিপেয়ার করলেন এবং আরেকজন সেল এবং প্যাকেজিং করলেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিউটিগুলো রোটেট করতে পারেন। আর এই ব্যবসার সাথে যদি কন্টেন্ট ক্রিয়েট করে আপনার প্রতিদিনের স্টোরিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন তাহলে আপনাদের কিন্তু কাস্টমারের আর অভাব হবে না। বর্তমানে ফুড কোর্টের সাথে কন্টেন্ট ক্রিয়েশন, এই দুটোর একটা কম্বিনেশন কিন্তু এখনো সবাই শুরু করতে পারেনি। সো এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে। সো এই জায়গায় কাজ করলে রাতারাতি সফল হওয়ার চান্স কিন্তু খুব বেশি। তাছাড়াও ক্লাউড কিচেন প্ল্যাটফর্মগুলোতে যেমন ফুড পান্ডা, পাঠাও ফুডে নিজেকে এনলিস্টেড করে রাখুন। সেখান থেকেও আপনার কিন্তু হিউজ কিছু অর্ডার আসবে। প্লাস আপনাদের একটা টিপ দিই, ফুড কোর্টের বিজনেসের সাকসেসের মূল রয়েছে আপনার একটা স্পেশাল মেনু। আপনার মেনুতে হয়তো 3 থেকে 4টে বা আরও বেশি আইটেমের খাবার থাকতে পারে, কিন্তু একটা আইটেম রাখুন যেটা কিছুটা ইউনিক বা স্পেশাল, যেটা শুধুমাত্র আপনার কাছেই পাওয়া যায়। তাহলেই আপনার সফল হওয়ার চান্স আরও কয়েক গুণ বেড়ে যাবে। নাম্বার 3, বুক সেলিং। নিজে বই লিখে সেটি সেল করা। আমি জানি এটা অনেকের কাছে নতুন কিংবা অবিশ্বাস্য যে 2024 সালে এসে কে বই কিনবে। আর বই পাবলিশ করতে অনেক খরচের ব্যাপার স্যাপার আছে। সেখানে আমি বলবো, দেখুন, বইয়ের কিন্তু বিভিন্ন ধরন আছে। ফিকশনাল এবং নন ফিকশনাল হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে পপুলার 2টা আইটেম। আর এটাও জানি যে বই সবাই লিখতে পারবেন না। এই ভিডিওতে আমি কোনো চিট কোড নিয়ে কথা বলতে চাই না, যেমন এআই ব্যবহার করে বই লিখে সেটি সেল করা। এআই এর বিষয়টা কিন্তু আসলে সবার জন্য কাজ করে না, আর বোঝাই যায় যে এই বইটা এআই দিয়ে লেখা। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো, যারা ফিকশন বা গল্প লিখতে পারেন তারা ফিকশনাল বই লিখে সেটি পাবলিশ করুন। নট নেসেসারিলি যে আপনাকে 200-300 পেজের একটা বই লিখতে হবে। আপনি ছোট ছোট গল্প লিখুন, 50টা গল্পের একটা বই তৈরি করে ফেলুন। আর পাবলিশ করার বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। আর যারা ফিকশন লিখতে পারেন না তারা আপনাদের ইন্টারেস্ট আছে এমন বিষয় নিয়ে বই লিখুন, মানে প্রবন্ধ লিখুন। 10 থেকে 15টা প্রবন্ধ লিখে সেটি পাবলিশ করুন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার ক্লাস নোটগুলো কম্পাইল করে সেগুলোকে পাবলিশ করুন। প্রফেশনালি যদি আপনি কাজ করেন আপনি অবশ্যই ভ্যালু পাবেন। ক্লাস নোট পাবলিশের জন্য আপনাকে তেমন কোনো খরচই করতে হবে না। 2-1 হাজার টাকা ইনভেস্ট করলেই আপনি সেটি নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। এরপর আসে মার্কেট প্লেসে আপনি কীভাবে বই পাবলিশ করবেন। বাংলাদেশে অ্যামাজন নাই, কিন্তু রকমারি আছে। আপনি আপনার লেখা নিয়ে সোজা নীলক্ষেতে চলে যান, সেখান থেকে 3-4 হাজার টাকা খরচ করে 30 থেকে 40 কপি বই প্রিন্ট করে নিন এবং তারপর সেগুলো নিয়ে রকমারির অফিসে সোজা চলে যান এবং সেখানে গিয়ে বলেন যে, ভাই, আমি আপনাদের ওয়েবসাইটে আমার এই বইগুলো সেল করতে চাই, আমাকে প্লিজ হেল্প করেন। দেখবেন যে তারা আপনাকে হেল্প করবে। বইয়ের ফিজিক্যাল কপি যখন তাদের ওয়েবসাইটে এনলিস্টেড হয়ে যাবে, এবার সফট কপিটাও সেখানে এনলিস্টেড করে ফেলুন। আপনার বই সেল হবেই।
তারপর আপনি যদি নিজে কোনো টপিক খুঁজে না পান তাহলে ইংলিশ বেস্ট সেলার যে বইগুলো আছে সেগুলোকে অনুবাদ করে আপনি সেল করেন, আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তারপর আপনি যদি নিজের বই সেল করতে চান তাহলে সেই জন্য আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে, সেখানে নিজের বই নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, বইয়ের রিভিউ করেন, তারপর আপনার বইয়ের প্রমোশনাল কন্টেন্ট ফেসবুকে বুস্ট করেন 5-6 হাজার টাকার, তারপর দেখবেন যে আপনার বইগুলো অটোমেটিকলি সেল হয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে কিছু মার্কেটিং টেকনিক আপনাকে অবশ্যই ফলো করতে হবে, সেগুলো আপনি ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন। আর কিভাবে অনলাইন সেল করা যায় এই বিষয়ে একটা বই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আমি নিজেও এই বইটা পড়েছি এবং টেকনিকগুলো আমি নিজেও ব্যবহার করেছি, সেটি হচ্ছে সেল লাইক ক্রেজি বাই সাবরি সুবি। এটা লাল রঙের একটা বই, এই বইয়ের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব, চাইলে এই বইটা আপনি কিনে পড়তে পারেন, অথবা ইউটিউবে এই বইয়ের বহু সামারি দেওয়া আছে, সেটি দেখেও আপনি নিতে পারেন। দেখেন, একটা বই সেল করার জন্য আপনি কতগুলো প্রসেসে নিজেকে ইনভলভ করলেন। একটা লক্ষ্য অর্জন করার জন্য এতগুলো প্রসেসে ইনভলভ হওয়ার মানেই হচ্ছে আপনি একজন উদ্যোক্তা। বন্ধুদের সাথে শুরু করার আরেকটা বিজনেস হচ্ছে টি শার্ট সেলিং। আমি মিনিমাম ইনভেস্টমেন্টে ভালো প্রফিট মার্জিনে ব্যবসা করা যে এমন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছি। আর টি শার্ট সেলিং বিজনেসটা এমনই একটা বিজনেস। কাপড়, ডিজাইন, স্টিকার ভেদে একটা টি শার্টের দাম পড়ে 70 থেকে 90 টাকা। আর সেটা যদি আপনি ন্যূনতম 150 টাকা করেও সেল করেন তাহলে আপনার লাভ প্রতি টি শার্টে 70 থেকে 80 টাকা থাকছে। তবে টি শার্ট কেনার সময় দেখবেন আপনি এই টি শার্টটা নিজে পরবেন কিনা। আপনি যে মানের টি শার্ট পরবেন সেই মানের টি শার্ট নিয়ে আপনি বিজনেস করেন। আর এই টি শার্ট সেলিং এর বিজনেসের সময় খুব বেশি দিতে হয় না। আপনি হয়তো প্রতিদিন বিকেলে আপনার বক্স নিয়ে অনেক মানুষ এসে এমন জায়গায় বসলেন, রাত 8টা-9টার মধ্যে আপনি সেটিকে ক্লোজ করে বাসায় চলে আসতে পারবেন। আর 2-3 জন বন্ধু মিলে যদি শুরু করেন তাহলে এক এক দিন এক একজন বসলেন, বা সবাই মিলে আড্ডা দেওয়ার সময়ও কিন্তু সেল করতে পারেন। আপনি যদি প্রতিদিন এভারেজে 20 পিস করেও সেল করেন তাহলে মাস শেষে 50,000 টাকা চোখ বন্ধ করে কামাই করতে পারবেন। আর আপনার কালেকশন যদি ইউনিক কিছু নিয়ে আসতে পারেন তাহলে ওই এলাকায় আপনার একটা পরিচিতি তৈরি হবে এবং আপনার সেল খুব দ্রুত বেড়ে যাবে। প্লাস এর সাথে যদি আপনার কালেকশনগুলো অনলাইনের কন্টেন্টের মাধ্যমে দেখাতে পারেন তাহলে অনলাইন থেকেও আপনি ভালো সেল করতে পারবেন। আমি এমন অনেককেই চিনি যারা খুব কম পরিসরে শুরু করে এখন খুব ভালো অবস্থানে আছেন এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি সব কিছুর সাথে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন এবং কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং এর কথাও বলেছি। এর কারণটা হচ্ছে একসাথে অনলাইন এবং অফলাইনে কাজ করলে আপনার সফল হওয়ার চান্সটা কিন্তু ইনস্ট্যান্টলি দ্বিগুণ হয়ে যাচ্ছে, কারণ আপনি একসাথে দুইটি মার্কেট প্লেস নিয়ে কাজ করতে পারছেন। যদি আপনার ব্যবসায়কে অনলাইনে প্রতিষ্ঠা করতে কোনো ধরনের সাহায্য বা কনসালটেন্সি প্রয়োজন হয়, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে হেল্প করতে পারবো। আমি নিজে থেকে আপনাকে সাহায্য করতে চাই, কারণ আমি চাই আমার মতন আপনিও যেন শুধু পড়াশোনা করে জীবনের 20টি বছর হেলায় ফেলায় কাটিয়ে না দেন। আমি চাই আপনি চাকরির আশায় বসে না থেকে স্বনির্ভরশীল হন। আপনি স্বনির্ভর হলে আপনি আরেকজনের রুটি রোজগারের ব্যবস্থা করতে পারবেন। আর আপনি সফল হলেই বাংলাদেশের অর্থনীতি সচ্ছল হবে। পাশের দেশের কথা চিন্তা করেন না, ভারতের স্কুল কলেজ শেষ করার একটা স্টুডেন্ট অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন। এখন আমার প্রশ্ন হলো, আপনি ইউনিভার্সিটি পাশ করার পরে কি আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন? তাদের দেশে বিশ্বের টপ 100টা ইউনিভার্সিটির কয়েকটাই আছে, আমাদের দেশেরটা কই? ইউনিভার্সিটি পাশ করে আমার ভাই বোনরা 10,000-15,000 টাকা চাকরির জন্য বসে থাকতেছে কেন? আমি চাই না আপনি 18 বছর পড়াশোনা করে 15,000 টাকার চাকরির জন্য দিনের পর দিন এখানে সেখানে ঘুরে বেড়ান। তাই আজকে থেকে আপনার ব্যবসা শুরু করেন ঘরে বসে না থেকে।